হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের কথা তো এখন গৃহবাড়িতে এসে উপস্থিত হয়েছে। মা আনন্দীর কাছে যায়, মা আনন্দীকে হাত জোর করে বলে, মা এখন তো পাচক মশাইয়ের হবু বউ চলে আসছে, তাকে তো সমস্ত কিছু জানিয়ে দিয়ে যেতে হবে, তাই এলাম মা। এরপর কথা পৌঁছে যায় এভির রুমে তার হবু বউকে দেখবে বলে, কিন্তু হবু বউয়ের তো পাত্তা নেই। যাই হোক, হবু বউ এসে উপস্থিত হয়, তার মুখ দেখতে চায় কথা, কিন্তু হবু বউ জানায় বিয়ের আগে সে এই মুখ কাউকে দেখাতে পারবে না, গুরুদেবের আদেশ আছে। দিয়ে জানতে পারে যে সঞ্চিতার গুরুদেবের মেয়ের সাথেই আমাদের এভির বিয়ে হচ্ছে। সে যে গ্রামের মেয়ে সেটা তো আমাদের কথা খুব ভালো করেই বুঝতে পেরে গেছে, তাই সে এভিকে বলে যে ওর সাথে একটু মানিয়ে গুছিয়ে থাকবেন, ওকে কষ্ট দেবেন না। কিন্তু শেষমেশ আপনার ভাগ্যে গ্রামের মেয়েই জুটলো। আচ্ছা মা, তোমরা যে বললে এই শহরের মেয়ে, কলকাতার মেয়ে, এখন কি বলবে ওরা বলে যে হ্যাঁ ও তো গ্রামেরই মেয়ে, কিন্তু এখন কলকাতায় থাকে তো তাই আমরা শহরের মেয়ে বলছি। ঠিক আছে, দেখে কিনা আমাদের এভির হবু বউ বেশ একটু ভয় ভয় পাচ্ছে, ভালোভাবে ফ্রিলি মিশতে পারছে না, তার গলার ভয়েসটাও কেমন প্রত্যয়দার মতো, সেটাও কথা বুঝতে পেরে যায় কিন্তু আর ধরতে পারে না। যাই হোক, কথা সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেয়। এরপর জানতে পারে তার নাকি ঠান্ডা লেগেছে, তাই সে বাসক পাতার রস করে নিয়ে আসে। এই রস প্রত্যয় খেতে পারে নাকি? তাই এভি বলে যে না রে, আমার হবু বউ এইসব খাবে না, আমি আমার হবু বউ হয়ে খেয়ে নিচ্ছি, ওর খাওয়া আর আমার খাওয়া তো এখন একই। এরপর তার নাম নিয়ে পড়ে যায়। নাম নিয়ে পড়লে জানতে পারে যে কিছুজন কনক বলে ডাকে আর আমাদের এভি ভালোবেসে চাপা বলে ডাকে। এই সমস্ত শুনে কথা খুব কষ্ট পায় যে চাপাকে এত নিজের করে নিল পাচক মশাই, যেটা আমাকে কোনোদিন করতে পারলো। সবাইকে প্রণাম করে যখনই কথা বেরিয়ে যাবে গুহবাড়ি ছেড়ে, ঠিক সেই সময় এভি এসে কথার হাতে গিফট তুলে দেয়, যেটা এভি কথার জন্য রেখে গেছিল গিফট। এরপর কথা গিফটটা দেখে আর বলে এর প্রতিদান স্বরূপ আমাকেও পাচক মশাইকে কিছু গিফট দিতে হবে। কি গিফট না, সে ডিভোর্স পেপারে সই করে ওই ডিভোর্স পেপারটা এভির হাতে তুলে দেয় আর বলে আপনাকে সারা জীবনের মুক্ত করে গেলাম পাচক মশাই, আপনি চাপার সাথে সুখে সংসার। গিফট নিয়ে কথা যখন বেরিয়ে যাচ্ছিল, কথার খুব কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছিল, যা দেখে গৃহবাড়ির সবার খুব কষ্ট হয়। তারা ভাবে এইভাবেই কথাকে বেশি দিন কষ্ট দেওয়া যাবে। সঞ্চিতা বলে এই কষ্টটাই ওদের সম্পর্কটাকে আরো জোরালো করবে, ওরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারবে। দেখো না তোমরা আমি কি করি। এবি মনে মনে জানে যে কথাই হলো আমার মায়ের পছন্দ করা মেয়ে, আর আমিও কথাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না, কিন্তু ওকে একটা লেসন দিতেই হবে যাতে ও এইরকম হুটহাট করে আমাকে ছেড়ে না চলে যেতে পারে। আর তাছাড়া কথা, তুই কি করে ভাবলি যে আমি এরকম কিছু করব? তুই একবারও বলতে পারছিস না যে তুই আমার সাথে থাকতে চাস? দোলের দিন তো এত বড় মুখ করে আই লাভ ইউ বললি, আর আজকে বলতে পারলি না? আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের এভির গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আর এই গায়ে হলুদ নিয়ে যেতে হবে কথার কাছে। কিন্তু কে এই হলুদ নিয়ে যাবে কথার কাছে? এভি যাবে কথার কাছে এই হলুদ নিয়ে, আর এভি কথাকে হলুদ লাগিয়ে আসবে। কিন্তু কিভাবে যাবে? দেখা যাচ্ছে এভি সন্ন্যাসী বেশে পৌঁছে গেছে কথার কাছে, আর কথা তো সন্ন্যাসীদের খুব পছন্দ করে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন এইটাই দেখা যে সন্ন্যাসী বেশে আমাদের এভি কথার গায়ে কিভাবে হলুদ লাগাচ্ছে। সেটা দেখতে হলে স্টার জলসমা স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য